রাকেশ এবং নন্দিতা একে অপরকে ভীষণ পরিমাণে পছন্দ করত, এমনকি তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেয়। কিন্তু নন্দিতার বাবা মা তাদের সম্পর্ক মেনে নিতে চায় না, কারণ রাকেশ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এবং চাকরি সূত্রে তাকে অন্য রাজ্যেই থাকতে হতো। সে বছরের মাত্র 2 থেকে 3 মাস নিজের বাড়িতে থাকতে পারত। তাই বিয়ের পর নন্দিতার স্বামী ছাড়া একা একা কিভাবে থাকবে সেই বিষয় নিয়ে নন্দিতার বাবা মা ভীষণ পরিমাণে চিন্তা করে। তাই তারা কিছুতেই রাকেশের সঙ্গে নন্দিতার বিয়ে দিতে চায় না। কিন্তু নন্দিতা জেদ ধরে বসে থাকে সে রাকেশকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাই শেষ পর্যন্ত নন্দিতার বাবা মা বাধ্য হয়ে রাকেশের সঙ্গেই নন্দিতার বিয়ে দেয়। আর বিয়ের পর নন্দিতা রাকেশের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে। রাকেশ খুবই ভালো ছেলে ছিল। সে নন্দিতাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে বলে সবসময় নন্দিতাকে খুশি রাখার চেষ্টা করত। নন্দিতা ছোট ছোট ভালো লাগা, পছন্দ অপছন্দের দিকেও সে নজর রাখত। কিন্তু তাদের সংসারে সমস্যা শুরু হয় যখন ছুটি কাটিয়ে রাকেশের অন্য রাজ্যে যাওয়ার সময় চলে আসে। রাকেশ, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমার একদম ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি বোধহয় সত্যিই তোমাকে ছাড়া থাকতে পারবো না। চিন্তা করো না নন্দিতা, মা সবসময় তোমার খেয়াল রাখবে। তাছাড়া সবসময় ফোনে ভিডিও করে তোমার সঙ্গে তোমার কথা হবেই। তোমার কোনো চিন্তা নেই। তুমি বিয়ের আগে যেভাবে থাকতে, বিয়ের পরে আমাদের বাড়িতে সেভাবেই থাকতে পারবে। আর আমি ছুটি নিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করব। এই বলে রাকেশ তার বউ এবং মাকে বিদায় জানিয়ে অন্য রাজ্যে চলে যায়। রাকেশকে ছাড়া থাকতে নন্দিতার একেবারেই ভালো লাগে না। তাই সে সবসময় মন খারাপ করে বসে থাকে। তাই নন্দিতা নিজের মন ভালো করার জন্য তার বন্ধুদের সঙ্গে দেখা করবে বলে ঠিক করে। নন্দিতা বিকেলবেলা তার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য সুন্দর করে তৈরি হয়। তবে বাড়ি থেকে বেরোনোর আগে নন্দিতা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আসলে একা একা বাড়িতে থাকতে একদমই ভালো লাগছে না। আর আমার বন্ধুর সঙ্গে অনেকদিন হয়ে গেল দেখা হয়নি। বিয়ের আগে আমরা প্রত্যেক দিনই আড্ডা দিতাম। আজকে আমি ওকে আমাদের বাড়ির কাছেরই একটা রেস্টুরেন্টে আসতে বলেছি। তুমি এখন বিয়ের পরেও বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাবে? দেখো বৌমা, বাড়ির বউদের কিন্তু এগুলো শোভা পায় না। আচ্ছা, তুমি তার আগে বলো তো, তোমার বন্ধুটা ছেলে নাকি মেয়ে? আমি আমার মেয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওর নাম সুপ্রীতি। আর তাছাড়া ছেলে বন্ধু হলেও বা সমস্যা কোথায়? আমি 2-1 ঘন্টার মধ্যেই বাড়ি চলে আসবো। আপনি ভেতর থেকে শুধু দরজাটা লক করে নিন। না, আমি তোমাকে কোনো মতে একা একা বাড়ির বাইরে বেরোতে দিতে পারবো না। আমিও তোমার সঙ্গে যাব, কারণ আমার ছেলে এখন বাড়িতে নেই। তাই এখন আমি তোমার উপর ভরসা করতে পারবো না। তুমি কোথায় যাচ্ছ, কার সঙ্গে দেখা করছো, সেটা অবশ্যই আমার জানা দরকার। চলো, আমিও তোমার সঙ্গে যাব। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে নন্দিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়। মা, আপনি শুধু শুধু ওখানে গিয়ে কি করবেন? আমরা 2 বন্ধু গল্প করব। আপনার কিন্তু ওখানে বসে থাকতে ভালো লাগবে না। আপনি বাড়িতেই থাকুন না। কেন? আমাকে নিয়ে যেতে কি সমস্যা তোমার? ঠিক আছে, তুমি যদি আমাকে সঙ্গে করে না নিয়ে যাও তাহলে কিন্তু আমি তোমাকে বাড়ি থেকে বেরোতেই দেব না। এভাবেই বাধ্য হয়ে নন্দিতা তার শাশুড়ি মাকে নিজের সঙ্গে করে নিয়ে যায়। আর নন্দিতার সঙ্গে তার শাশুড়ি মাকে দেখে নন্দিতার বন্ধু সুপ্রীতি প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর লাবণী দেবী তাদের পাশে বসে থাকায় নন্দিতা এবং সুপ্রীতি একে অপরের সঙ্গে মন খুলে গল্পও করতে পারে না। আচ্ছা নন্দিতা, তুই তো শাশুড়ি মাকে বেকার বেকার সঙ্গে করে কেন নিয়ে এলি বলতো? আমি তো ভেবেছিলাম তুই আমার সঙ্গে একাই দেখা করতে আসবি, কিন্তু তুই যে তোর শাশুড়ি মাকে নিয়ে আসবি তা তো আমাকে আগে বলিসনি। আর বলো না, আমার বৌমা তো ভীষণ ভীতু। আমি বললাম, বৌমা তুমি চলে যাও তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে, কিন্তু আমার বৌমা তো একা একা বাড়ির বাইরে বেরোতে ভীষণ ভয় করছিল। তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে এলাম। আচ্ছা তোমরা গল্প করো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। লাবণী দেবীর এমন কথা শুনে সুপ্রীতির প্রচন্ড পরিমাণে অদ্ভুত বলে মনে হয়। কিরে, বিয়ের পর তুই এরকম ভিজে বিড়াল হয়ে গেলি কিভাবে? নাকি বিয়ের পর তুই একেবারে আদর্শ বৌমা হয়ে গেলি? বর বাড়িতে নেই বলে আজকাল শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে ঘুরতে বেরোচ্ছিস? আর তোর আবার বাইরে ঘাটে বেরোতে ভয় লাগে কবে থেকে? আরে দূর, ওই বুড়ি তো মিথ্যা কথা বলছে, তুই বিশ্বাস করে দিলি? আমি কিছুতেই আমার শাশুড়ি মাকে এখানে নিয়ে আসতে চাইছিলাম না। উনি আমার উপর ভরসা করতে পারেননি, তাই জোর করে এখানে এসেছেন। ওরে বাবা, তোর শাশুড়ি মা তো একেবারে ডবল রোল প্লে করছে। এগুলো যদি স্বামীরা করে তাহলে মানা যায়। আমি তো ভেবেছিলাম তোর বর বাড়িতে থাকে না, তুই নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে পারবি, কিন্তু তোর শাশুড়ি মা তোর পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। আমার মনে হচ্ছে তোর কপালে কিন্তু দুঃখ লেখা আছে। সুপ্রীতির কথা শুনে নন্দিতার মন খারাপ হয়ে যায়। আর ঠিক এমন সময় আবার সেখানে লাবণী দেবী এসে বলে, কই গো বৌমা, চলো, অনেকক্ষণ হয়ে গেছে। দেখো, এই রেস্টুরেন্টে অনেক ছেলে চলে এসেছে। এতগুলো ছেলের মাঝে বসে গল্প করার কোনো দরকার নেই। চলো বাড়ি চলো।
এই বলে লাবণী দেবী জোর করে তার বৌমাকে বাড়িতে নিয়ে চলে যায়। আর দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। একদিন নন্দিতা তার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাজারে যাবে বলে ঠিক করে। না না, তোমাকে একা একা বাজারে যাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাকে একা ছাড়তে পারবো না, চলো আমিও তোমার সঙ্গে যাব। কিন্তু মা, বাজার তো খুবই কাছেই, আমাদের বাড়ির কাছেই তো বাজার, মাত্র 2 পা হাঁটলেই তো আমি বাজারে পৌঁছে যাব, আপনি তবু আমার সঙ্গে যাবেন? সে 2 পা দূরে হোক কিংবা 2 মাইল দূরে হোক না কেন, আমি তোমাকে একা ছাড়তে পারবো না, কারণ এখন তোমার স্বামী বাড়িতে নেই, আর স্বামী ছাড়া মেয়েগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাই অবশ্যই তোমার সঙ্গে সবসময় আমাকে থাকতে হবে। এই বলে লাবণী দেবী আবার নন্দিতার সঙ্গে বাজারে চলে যায়। নন্দিতা বাজার থেকে কিছু কেনাকাটা করার পর ওষুধের দোকানে যাবে বলে ঠিক করে। মা, আপনি বাইরেটা দাঁড়ান, আমার কিছু পার্সোনাল ওষুধ কেনার আছে, আমি এক্ষুনি ওষুধগুলো কিনে নিয়ে আসছি। কি পার্সোনাল ওষুধ কেনার আছে তোমার? আমি তোমার শাশুড়ি মা, আমার কাছে আবার লুকিয়ে রাখার কি আছে? চলো, তুমি কি পার্সোনাল ওষুধ কিনবে সেটাও তো আমার দেখা দরকার। এই শুনে নন্দিতা তার শাশুড়ি মায়ের উপর চটে যায়। আর লাবণী দেবী জোর করে নন্দিতার সঙ্গে ওষুধের দোকানে যাওয়ার ফলে নন্দিতা তার প্রয়োজন মতো ওষুধ কিনতেও পারে না। আর ওষুধের দোকান থেকে বেরিয়ে তারা বাড়ির দিকে রওনা দেয়। তখনই নন্দিতার বন্ধু রোহিতের সঙ্গে তার দেখা হয়। কি রে নন্দিতা, কেমন আছিস? বিয়ের পর তো কোনো পাত্তাই নেই। আর এটা কে রে তোর সঙ্গে? তোর শাশুড়ি মা নাকি? হ্যাঁ রে, এটা আমার শাশুড়ি মা, আসলে আমরা একটু বাজারে কেনাকাটা করতে বেরিয়েছিলাম। এইভাবে নন্দিতাকে রোহিতের সঙ্গে কথা বলতে দেখে লাবণী দেবী প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, বৌমা, তোমার লজ্জা করে না? তুমি এভাবে বাজারের মাঝখানে দাঁড়িয়ে অন্য এক পরপুরুষের সঙ্গে গল্প করছো কেন? মা, রোহিত তোমার বেস্ট ফ্রেন্ড হয়, আর রোহিতের ব্যাপারে আপনার ছেলেও জানে। এর আগে আপনার ছেলে, রোহিত আর আমার আরো বন্ধুরা আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা দিয়েছি। আপনার ছেলের যখন কোনো অসুবিধা নেই, তাহলে আপনার এত সমস্যা কেন? শোনো, বিয়ের আগে তুমি কি করেছো তা দেখার কোনো দরকার নেই আমার ভোলা ভালা ছেলেটার মন ভোলাতে পারলেও তুমি আমার মন ভোলাতে পারবে না। আর আমি খুব ভালো মতোই জানি একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। আমি এবার বুঝেছি, তুমি এই ছেলেটার সঙ্গে দেখা করবে বলেই বাজারে আসতে চাইছিলে, তাই তুমি আমাকে সঙ্গে করে নিয়ে আসতে চাইছিলে না, তাই তো? আরে কাকিমা, আপনি তো নিজের বৌমার উপর এমন সন্দেহ করছেন। এরকম সন্দেহ কোনো ছেলে নিজের বউয়ের উপর করে না, বুঝেছেন? আপনি ভুল ভাবছেন, আমরা শুধুমাত্র বন্ধু, আমাদের হঠাৎ করেই দেখা হয়েছে। ঠিক আছে, আজকে হঠাৎ করে দেখা হয়েছে মানলাম, কিন্তু আজকের পর থেকে আমার বৌমার সঙ্গে কখনো কোনো রকমের যোগাযোগ রাখার চেষ্টা করবে না, আমার এগুলো পছন্দ নয়। এই বলে লাবণী দেবী তার বৌমার হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে চলে যায়। লাবণী দেবীর এরকম অদ্ভুত আচরণ দেখে রোহিত প্রচন্ড পরিমাণে অবাক হয়। এভাবেই বেশ কিছুদিন কাটে। দিনের পর দিন নন্দিতার উপর তার শাশুড়ি মায়ের সন্দেহ যেন বাড়তেই থাকে। একদিন লাবণী যখন রাকেশের সঙ্গে ফোনে কথা বলছিল, তখন, এই যে তোমার ফোনটা দেখি তো, এতক্ষণ ধরে যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিলে, কার সঙ্গে কথা বলছিলে সেটা তোমার দেখা দরকার, দাও তোমার ফোনটা দাও, আমি চেক করব। মা, আপনি কি মাঝে মধ্যে ভুলে যান যে আপনি আমার শাশুড়ি মা? আপনি শাশুড়ি মা হয়ে শাশুড়ি মায়ের মতো থাকুন না, বেশি বাড়াবাড়ি করেন কেন? আর আমি আবার কার সঙ্গে কথা বলবো? আপনার ছেলের সঙ্গেই তো কথা বলছিলাম। কিছু বলি না বলে আপনি কিন্তু বেশি পেয়ে বসেছেন। আমি কিন্তু আর আপনার কোনো কথা শুনবো না। আপনি ফোন চেয়েছেন মানে যে আপনাকে ফোন দিতে হবে তা তো নয়। আমি বুঝতে পেরেছি আপনার সঙ্গে থাকতে হলে আমাকে কিভাবে চলতে হবে। এই বলে নন্দিতা সেখান থেকে চলে যায়। আর লাবণী দেবী তার বৌমার এরকম আচরণে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই সে তখনই তার ছেলে রাকেশকে ফোন করে এবং নন্দিতার বিরুদ্ধে ছেলের কাছে নালিশ জানাতে থাকে। দেখ খোকা, তুই বাড়িতে নেই বলে তোর বউ কিন্তু পুরোপুরি বিগড়ে গেছে। তুই জানিস না তোর অনুপস্থিতিতে তোর বউ কি লটর পটর করে বেড়াচ্ছে, পরপুরুষদের সঙ্গে সম্পর্ক করছে তোর বউ। সারাদিন ফোনে গুজুর গুজুর ফুসুর ফুসুর চলতেই থাকে। আর আজকে আমি ফোন চেক করার জন্য ফোন চেয়েছি, তোর বউ আমাকে ফোন না দিয়ে ফোনটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। তোর বউয়ের ব্যবহার কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না। মা, তুমি সব আলতু ফালতু কথা কেন বলছো বলো তো? তুমি পুরনো যুগের মানসিকতা থেকে বাইরে বেরিয়ে এসো। আমি মানছি নন্দিতা আজকালকার মডার্ন মেয়ে, ওর একটা ছাড়া 10টা বন্ধু থাকতেই পারে, কিন্তু তাই বলে নন্দিতা যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এটা আমি কখনোই বিশ্বাস করতে পারবো না। আর তুমিও তোমার মাথা থেকে উল্টোপাল্টা চিন্তা বের করে দাও, এতে আমাদেরই ভালো হবে, বুঝেছো? এই বলে রাকেশ তার মায়ের ফোনটা কেটে দেয়। কিন্তু লাবণী দেবী কিছুতেই তার ছেলের কথা শুনতে চায় না। সে একইভাবে তার বৌমার উপর সন্দেহ করতে থাকে। এমনকি মাঝে মধ্যে নন্দিতা বাথরুমের মধ্যে ঢুকলেও লাবণী দেবী পাহারাদারের মতো বাথরুমের বাইরেও দাঁড়িয়ে থাকে। এর ফলে নন্দিতা একেবারে বিরক্ত হয়ে ওঠে।
এভাবেই দেখতে দেখতে নন্দিতার জন্মদিন চলে আসে। আর নন্দিতার জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার দুই বন্ধু রোহিত এবং সুপ্রীতি নন্দিতার শ্বশুর বাড়িতে আসে। নন্দিতা তার দুই বন্ধুকে নিজের ঘরে নিয়ে যায় এবং তাদের সঙ্গে গল্প করতে শুরু করে। আর এই দেখে লাবণী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। বৌমা, ছি, তোমার লজ্জা করলো না? তুমি রাত বেরাতে পরপুরুষকে নিজের ঘরে ঢুকিয়েছো। তুমি কি মনে করেছো আমার ছেলে বাড়িতে নেই বলে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে? এটা কোনোদিনও হতে পারে না। এই যে শয়তান ছেলে, তোমাকে আমি বলেছিলাম না তুমি আমার বৌমার থেকে দূরে থাকবে? মা, এসব আপনি কি বলছেন? আজকে আমার জন্মদিন, তাই আমার বন্ধুরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসেছে। এতে আপনার সমস্যা কোথায় শুনি? আপনি কিন্তু আমার বন্ধুদেরকে এভাবে অপমান করতে পারেন না। বন্ধু, আজকে তোমার বন্ধুত্ব আমি একদম ছুটিয়ে দেব। তোমার বন্ধুদেরকে আজকে আমি বাড়ি থেকে ঝাঁটিয়ে বিদায় করব। দাঁড়াও, আমি এখনই এদেরকে মজা দেখাচ্ছি। এই বলে লাবণী দেবী হাতে করে একটা ঝাঁটা নিয়ে আসে আর নন্দিতার বন্ধু রোহিতকে ঝাঁটা দিয়ে মারতে শুরু করে। নন্দিতা অনেক আটকানোর চেষ্টা করলেও লাবণী দেবী তার কোনো কথা শোনে না। এর ফলে নন্দিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর এমন সময় রাকেশও সেখানে চলে আসে। আর সে তার মায়ের এরকম কাণ্ড কারখানা দেখে একেবারে আকাশ থেকে পড়ে। অনেক হয়েছে মা, অনেক হয়েছে, থামো এবার। তুমি কিছু না জেনে রোহিতের গায়ে হাত তুললে কিভাবে? তুমি কি জানো নন্দিতাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি নিজেই রোহিত আর সুপ্রীতিকে এখানে পাঠিয়েছিলাম? কেননা এমনিতে আমি বাড়ি থাকি না বলে নন্দিতা সবসময় মন খারাপ করে বসে থাকে। তাই আমি নন্দিতাকে খুশি করার জন্য ওর বন্ধুদেরকে আমার বাড়িতে ডেকেছি। আর আমিও নন্দিতাকে সারপ্রাইজ দেবো বলে আমি যে বাড়িতে আসবো সেটা জানাইনি। আমার অনুপস্থিতিতে তুমি নন্দিতার সাথে কেমন ব্যবহার করেছো আমি সবই জানি। আমি কিছুতেই নন্দিতাকে তোমার কাছে রাখতে পারবো না। আমি আজকে আমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। তুমি থাকো এবার নিজের মতো। এই বলে রাকেশ তার বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। নন্দিতা তখন রাকেশকে নিয়ে নিজের মায়ের বাড়িতে চলে যায়। আর অন্যদিকে লাবণী দেবী তার ভুল বুঝতে পারে। কিছুদিন পর ছুটি কাটিয়ে রাকেশ তার কাজে চলে গেলেও নন্দিতা তার মায়ের বাড়িতেই থেকে যায়। আর রাকেশ যখন ছুটি পায় তখন সে তার শ্বশুর বাড়িতে এসেই থাকতে শুরু করে। এভাবেই লাবণী দেবী উচিত শিক্ষা পেয়ে যায়।